নমস্কার বন্ধুরা, তৃপ্ত আহারে আপনাদের স্বাগত জানাই। আমি অনুসুয়া। আজকে আর মাছ দিয়ে অপূর্ব একটা রেসিপি বানাবো। হয়তো অনেকেই বানান, তবে আমি যেভাবে বানাবো সেটা হয়তো কেউ বানিয়েছেন কি আমি জানি না। আজকে এই রেসিপিটায় একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট পড়বে, যেটা এর স্বাদ অনেক বেশি বাড়িয়ে দেবে। তো চলুন বেশি দেরি না করে সুস্বাদু এই রেসিপিটা তৈরি করি। এখানে আমি 4 পিস আর মাছের টুকরো নিয়ে নিয়েছি। মাছটা ভালোই সতেজ ছিল, আমি এটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি। মাছের মধ্যে দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম নুন। এবার এটাকে আমি মাখিয়ে নেব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের এই রেসিপিটা পছন্দ হবে। গ্যাসটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। এই রেসিপিটা সরষের তেলে করব, তাই সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যেতে গ্যাসটাকে কমিয়ে দিলাম। দিয়ে দিলাম তেলের মধ্যে অল্প একটু নুন আর হলুদ। এবার মাছগুলোকে দিয়ে দেবো। প্রথমে কিন্তু তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, না হলে মাছগুলো ফাটবে। বা আপনাদের কাছে যদি ঢাকা থাকে, একটা ঢাকা দিয়েও এই মাছটা ভাজতে পারেন, কিংবা কাঁচা অবস্থায় মাছটার গায়ে একটু সর্ষের তেল মাখিয়ে নিতে পারেন, তাতেও মাছটা ফাটবে না। এই মাছের গা যেহেতু তৈলাক্ত, তাই এটা একটু ফাটে। এবার মাছগুলোকে উল্টে দেবো। একটা পিস ভাজা হয়ে গেছে, মাছটা আমি উল্টে দিলাম। এবার মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই 2 পিস মাছও এইভাবেই আমি ভেজে নেব। এই মাছ যারা নতুন ভাজবেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, অবশ্যই ঢাকা দেবেন। আমি নুন হলুদ ছড়িয়ে দিয়েও তারপরও অল্প অল্প ফেটেছি, গ্যাসের ফ্লেম লো রাখার পরে। তেলের মধ্যেই আলুটা আমি ভেজে নেব। আমি এইভাবে ডুমো ডুমো করে আলুটা কেটে নিয়েছি। ঢাকা আমি একটু দিয়ে দিলাম, এতে আলুটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আলুটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি নিয়ে নিয়েছি চিনি, একটা ছোট তেজপাতা, 5-6টা গোলমরিচ, একটা ছোট এলাচ, 2টো লবঙ্গ আর অল্প একটু দারুচিনি। এটা ফোড়নে আমি দিয়ে দিলাম। সবটাকে আমি ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে খুব সুন্দর একটা সেন্ট ছাড়তে আরম্ভ হয়ে গেছে। কয়েক সেকেন্ড আমি ভেজেছি। এর মধ্যে আমি বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছিলাম। পেঁয়াজটা আমি মিনিট 2-এর মতন এইভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুনটাকেও একটু পেঁয়াজের সাথে ভেজে নেব। এবার আমি দিয়ে দিলাম একটা ছোট বাটি, 1 বাটি টমেটো বাটা। পেঁয়াজ, আদা রসুন, টমেটো যখন এরকম শুকনো শুকনো হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল। এবার বাকি মশলাগুলো আমি দেবো। এর মধ্যে আর কোনো কাঁচা গন্ধটাও আর নেই। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার,
হাফ চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিলাম পুদিনা পাতা আর ধনে পাতার পেস্ট। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি কষিয়ে নেব। সবটাকে একসাথে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এইভাবে আমি 7-8 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষাটা খুব ভালো হয়ে গেছে। এই রেসিপিতে যত ভালো করে কষানো হবে ততই সুন্দর খেতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা এতক্ষণ কমিয়ে দিয়ে কষিয়েছিলাম। জলটা আমি দিয়ে দিলাম। আরো অল্প একটু জল আমি দিয়ে দিলাম। যেহেতু আর মাছের আমি ডালনা করব, তাই এটা খুব ঝোল মতন হবে না, এইরকম গাঢ়ই ঝোলটা রাখতে হবে। তাই আমি অল্প করেই জলটা দিলাম। আরও 5-7 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম। এই পর্যায়ে যখন গ্রেভিটা থাকবে তখন আমি মাছগুলো দিয়ে দেবো। মাছটা দেওয়ার পরও আরও মিনিট 5 আমি ফুটিয়ে নেব, এতে মাছটাও খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। আমি 3-4 মিনিট পর ঢাকাটা খুললাম। দুটো এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরও আরও একটু আমি ঢাকাটা দিয়ে দেবো। মিনিট খানেক পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন আমার এটা পুরো তৈরি হয়ে এসছে। আমি অল্প একটু শুধু পাত্রে ঢেলে গার্নিশিংয়ের জন্য ধনে পাতা কুঁচো দেবো। ঘি গরম মশলা কিছুই দেবো না। আপনারা যদি চান ঘি গরম মশলা দিতে পারেন। আমি এই পুদিনা পাতার ধনে পাতার সেন্টটার জন্য কোনো কিছু অ্যাড করব না। আমার তো তৈরি হয়ে গেছে আর মাছের ডালনা ধনে পাতা পুদিনা পাতা দিয়ে। আপনাদের রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে জানাতে ভুলবেন না। অনেক সময় আমরা ডালনাতে ঘি গরম মশলা দিয়ে থাকি, কিন্তু পেট ঠান্ডা করার জন্য বা মুখের স্বাদ পাল্টানোর জন্য এইভাবে একবার পুদিনা পাতা ধনে পাতা দিয়ে ডালনা করে দেখবেন। হলপ করে বলতে পারি এর স্বাদ হবে অপূর্ব। তাছাড়াও আর মাছ তো কত সুন্দর খেতে তা তো সবাই জানেনই। প্লিজ বন্ধুরা, যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, এটা আমার অনুরোধ। আমার ভিডিওটা অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর যাদের যাদের চেনেন অবশ্যই তাদের সাথে ভিডিওটা শেয়ার করবেন, যাতে আমাদের এই ফ্যামিলিটা অনেকটা বড় হয়। আজ আসি, ধন্যবাদ।